দেড় দিন পার কোন্নগরে তৃণমূল নেতা খুনে এখনো অধরা আততায়ীরা। কারা খুনের পিছনে তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে পুলিশ। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, ইতিমধ্যেই দেড় দিন পেরিয়ে গিয়েছে, তদন্ত পুলিশ কি জানতে পারছে, কি কারণে খুন হয়ে থাকতে পারেন এই তৃণমূল নেতা? দেখো, পরিকল্পনা করে এই খুনের ঘটনা ঘটেছে সেটা এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা, কিন্তু একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেখানে যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা এই পরিকল্পনার সঙ্গে ছিল তাদের বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। দুজনকে সরাসরি দেখা গিয়েছে এই ঘটনা ঘটাতে। সেই ভিডিও ফুটেজও ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়েও কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই কেসে কোনো সাফল্য আসেনি। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে ব্যবসায়িক কারণে কি এই খুন, নাকি এই খুনের পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে। প্রাথমিকভাবে তদন্তে যেটা উঠে আসছে, যেটা একটি সূত্র থেকে আমরা জানতে পারছি যে জমি সংক্রান্ত কিছু বিবাদ, সেই বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে একটা সম্ভাবনা উঠে আসছে। যদিও বিষয়টা আরো স্পষ্ট হবে যদি এই ঘটনায় যারা গ্রেপ্তার যদি কেউ হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মোটিভটা আরো বেশি করে স্পষ্ট হবে। সিসিটিভি ক্যামেরা থেকে তারা দেখতে পাচ্ছেন যে ভর সন্ধ্যেবেলা 7:27 নাগাদ এই ঘটনা ঘটা অনেক আগে থেকেই তারা রেকি করেছিল, এই তথ্যও তারা পাচ্ছেন পুলিশ। এবং রেকি করে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে শুধু নয়, মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা সেটাও কিন্তু দেখা হয়েছে এই পরিকল্পনার মধ্যেই সেটা ছিল। কখন এই অভিযুক্তরা গ্রেপ্তার হবে এখন সেটাই দেখা। অন্যদিকে পুলিশের তরফ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ঘটনাস্থল থেকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরে তারা বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রনিক এভিডেন্স সংগ্রহ করছেন। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় গতকাল তল্লাশি চালানো হয়েছে রাতে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। সুরাতে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা এবং মারধরের অভিযোগ সামনে এসেছে। পিংলায় নিজেদের বাড়ি ফিরলেন এই পরিযায়ী শ্রমিকেরা এবং বাড়ি ফিরেই গুজরাট পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ করেছেন ঘরে ফেরা শ্রমিকরা। মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে মারধর করা হতো তাদের। গুজরাট পুলিশের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ করেছেন ঘরে ফেরা এই শ্রমিকরা। আমাদেরকে বললো বাংলাদেশি, তারপর গালাগাল করলো, লাদ মেরে ছাতিয়ে লাদ মেরে পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, এখানে কি করতে এসছো, তোমরা আতঙ্কবাদী। তারপর আমাদেরকে এরকম চুল ফুলে ধরে জিভে তুলে নিয়ে থানাতে গেল। পর ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে লকআপে ভরে দিয়েছে। যখন লকআপে ভরে তখন রাত্রি 2টো বেজে যায়। তারপর সকাল হতে তখন আবার অফিসার ওই ঠিক 8টা-9টার দিকে, আমার তখন টাইমটা আমার ঠিক মনে নেই কারণ ফোন তো ছিল না, ফোনটা নিয়ে নিয়েছে ওরা। আধার কার্ড বের করলাম, দেখলো, বলে দেখার সঙ্গে সঙ্গে মার আরম্ভ করে দিচ্ছে। যে যেরকম মারতিছে, বলে এটা তো ডুপ্লিকেট আধার কার্ড। কলকাতাতে তোমরা ওখানে তো ডুপ্লিকেট আধার কার্ড হয়, ওখানে ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তোমরা এসছো, তোমাদের ঘর ওখানে নয়, তোমরা বাংলাদেশি। তারপরে ওই যে গাড়ি যেতে যেতে আমরা যে থানায় ফোন করছিলাম, বাবা মাকে ফোন করছিলাম, ওরা আবার ডকুমেন্টস পাঠায়। সেই ডকুমেন্টস পাঠিয়ে আমরা আসি।